হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভালোবাসা যদি হয় দুটি মনের, ভালোবাসা যদি হয় পবিত্র, তাহলে সেই ভালোবাসা হচ্ছে মহান। আপনারা বিভিন্ন নাটক বা বিভিন্ন সিনেমায় হয়তোবা অনেক ভালোবাসার কাহিনী দেখেছেন। সেই সব কাহিনী বাদ দেন। এখন আপনাদেরকে যে কাহিনীটা বলবো সেই কাহিনীটা হচ্ছে একবারে বাস্তব একটা কাহিনী। জাপানের একটা রানী ছিল, যে রানীটা একটা ছেলেকে ভালোবাসতো। ছেলেটা হচ্ছে একবারে সাধারণ গরিব পরিবারের ছেলে। যখন সে রানী পড়াশোনা করতে লন্ডনে যায়, তো লন্ডনে যাওয়ার সময় তার একটা ছেলের সাথে পরিচয় হয়। সেই ছেলের সাথে তার বন্ধুত্ব হয়। তারপর কিছুদিন পর তার সাথে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং একজন আরেকজনকে খুব ভালোবাসে। তো এখন সে লেখাপড়া মাঝামাঝি আকারে আসার সময় সে বাড়িতে আসে। তো বাড়িতে আসার পর সে তার পরিবারের কাছে সম্পূর্ণ বিষয়টা বলে যে আমি একটা ছেলেকে ভালোবাসি। সেই ছেলেটা হচ্ছে খুবই সাধারণ পরিবারের এবং খুবই গরিব মানুষ। তখন তার পরিবার থেকে বলে, তুমি হচ্ছে এই জাপানের একজন রানী, তুমি কেন এই গরিব ছেলেকে ভালোবাসতে গেলা? তো এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যদি ওই ছেলেটাকে ভালোবাসো, তুমি যদি ওর সাথে থাকতে চাও, তাহলে তোমার এই জাপানে যত সম্পত্তি আছে, তোমার এই জাপানে যে সম্মান আছে, তুমি যে জাপানের রানী, সবকিছু ত্যাগ করে তোমাকে ওই ছেলের কাছে যেতে হবে। তখন ওই রানীটা বলে যে আমি সবকিছু ত্যাগ করে ওর কাছে চলে যাব, আমার কিচ্ছু লাগবে না। যে কথা সেই কাজ। তো সবকিছু ছেড়ে সে ওই ছেলেটার কাছে চলে গেল। যে রানীটার এক সময় অনেক অনেক চাকর ছিল শুধু তাকে দেখাশোনা করার জন্য, সেই রানীটা এক গরিব কুটুরিতে গিয়ে বসবাস করতেছে শুধু ভালোবাসার জন্য। তো তারা দুজন বিয়ে করে। বিয়ে করার পর তাদের যে লেখাপড়াটা ছিল সেই লেখাপড়াটা লন্ডনে যায়। ওইখানে গিয়ে সে সম্পন্ন করে এবং ওই ছেলেটার স্বপ্ন ছিল সে অনেক বড় উকিল হবে। ওই ছেলেটা অনেক বড় উকিল হয়। উকিল হওয়ার পরে তাদের জীবনটা সাকসেস হয় এবং তারা যে যেটা স্বপ্ন ছিল সেটা পূর্ণ হয়। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, ভালোবাসার জন্য নিজের রানী, সেই রানী সব সম্পত্তি ত্যাগ করে চলে যায়। এরকম ভালোবাসা হচ্ছে ভালোবাসা। আপনার আমার অনেক মানুষ যারা ভালোবাসে, শিশু ভালোবাসা নয়। একজন মানুষ আরেকজনের জন্য কিছু ত্যাগ করতে পারে না, তারা কিসের ভালোবাসে? ভালোবাসা হচ্ছে তাদের ভালোবাসা।